55 বছর ধরে আসলে সকল নাগরিক সুবিধা বঞ্চিত আমার ক্যাম্পগুলোর ভাই ও বোনেরা, তাহলে তারা নিশ্চয়ই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভিতরে আমরা তাদেরকে ধরতে পারি। তো সেই হিসেবে তাদের জন্য স্পেশাল কিছু করা যায় কিনা সেটা আমরা পার্লামেন্টে আসলে জাতীয়ভাবে আমরা নতুন আলোচনায় বসবো। দেখেন, ক্যাম্পকে ঘিরে যতগুলো প্রতিশ্রুতি রয়েছে আমরা এমনি এমনি প্রতিশ্রুতি লিখে দেইনি। সো এখানে যা যা লেখা আছে এগুলো ইতিমধ্যে গত কয়েক মাস ধরে আমরা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনস, লোকাল, বিদেশি, স্পেশালি এমন দেশগুলোতে যারা মুসলমান ভাতৃপ্রতিম দেশগুলোতে আরও সহজে ফাইন্যান্সিং করেন, 0% সুদে বা ওরকম 0 কাছাকাছি শতাংশ সুদে ফাইন্যান্সিং করেন, স্পেশালি নাগরিক সুবিধা প্রদানের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোতে। একই সাথে ডেভেলপমেন্ট কোম্পানির সাথে আমরা কথা বলেছি। আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে কী কী করা আসলে সম্ভব। এমন না যে আমরা পুরো প্ল্যান বানিয়ে ফেলেছি এক্স্যাক্টলি এটা হবে, বাট কী কী করা সম্ভব বৃহত্তর অনেকের সাথে আলোচনা করে তারপরে আমরা আমাদের এই প্রতিশ্রুতিগুলো তৈরি করেছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এটা সম্ভব, এবং যেহেতু সম্ভব তাহলে সরকারি ক্ষমতা যদি আমাদের হাতে আসে, সেই দায়িত্ব যদি পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সেই দায়িত্বের, তাহলে আমরা এটা কাজ করা ইমিডিয়েটলি শুরু করবো ইনশাআল্লাহ। দেখেন, প্রথমত সরকারি চাকরির জন্য ট্রেনিং অ্যান্ড হোয়াটনটের ব্যবস্থা আমাদের এই অত্র এলাকার ক্যাম্পগুলোর জন্য আমরা করব। আর জাতীয় পর্যায়ে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, কারণ আমরা সব জায়গায় চেষ্টা করি, সব জায়গায়, বিশ্বের সব জায়গায়, যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছেন তাদের জন্য আমরা স্পেশাল কিছু ব্যবস্থা করতে চেষ্টা করি। তো যেভাবে 54 বছর ধরে বা 55 বছর ধরে আসলে সকল নাগরিক সুবিধা বঞ্চিত আমার ক্যাম্পগুলোর ভাই ও বোনেরা, তাহলে তারা নিশ্চয়ই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভিতরে আমরা তাদেরকে ধরতে পারি। তো সেই হিসেবে তাদের জন্য স্পেশাল কিছু করা যায় কিনা সেটা আমরা পার্লামেন্টে আসলে জাতীয়ভাবে আমরা নতুন আলোচনায় বসবো।